এখানে বসে আমি ছবি তুলি আর মুখে কাদা ছুঁড়ে এই যে ওই কি যে করে বাবা মামা এদিকে করো একটা পাহাড়ের চিন্তা লাগে মামা এদিকে দেখো এদিকে এদিকে কিষান রোগ নিয়ে আসতে পার আর হচ্ছে আর লাল জুতা নিজে নিয়ে আসা তাও মামা নিজে আরে কিছু না ফেলে দেবো ফেলে দে এরকম বলছিস আমি দিয়ে দিই বটগাছি ছোট বড় ওই দিয়ে দিস ওদিক যা ভাই তুই পাবি তুমি ওই যে ডিম খায় এরকম ঘুষি মারলে বাচ্চা হয়ে যায় ওটা হ্যাঁ ওটা তো বিষ্ণু হ্যাঁ বিষ্ণু হিরণ্যকশিপু হিরণ্যকশিপু ছেলের নাম হচ্ছিল প্রহ্লাদ। প্রহ্লাদ খুব ভক্ত ছিল, ছোটবেলা থেকে খুব ভক্ত, জন্ম থেকেই ভক্ত। মাটি দিচ্ছে হ্যাঁ এই যে মাটি দিচ্ছে এরকম মাটি হাত দিয়ে এত কথা বললে কি করে গল্প বলবো ফেল মোট সাত তা প্রহ্লাদ মহারাজ খুব ভক্ত ছিল, বিষ্ণু ভক্ত, বুঝতে পেরেছিস? এইবার ওর বাবা ঠিক পছন্দ করতো না বিষ্ণুকে বাবা পছন্দ করতো না। এইবার প্রহ্লাদ মহারাজ যখন হয়েছে, ছোট ছিল, যখন কথা বলতে সবে শিখলো, তখন তার মা বলছে তার বাবাকে খবর দাও, প্রহ্লাদ আজকে কথা বলছে, প্রথম কথা বলেছে। তা ওর বাবা এসেছে রাতে করে, এসে বলছে ওই প্রহ্লাদকে দাও। প্রহ্লাদকে কোলে নিয়েছে, প্রহ্লাদকে কোলে নিয়ে বলছে বল বাবা বল, বলছে হরি। বলছে কি বললি, আবার বল, বলছে হরি। বলছে আবার বল, বলে হরি। হিরণ্যকশিপুর দৈত্য ছিল, রাক্ষস, চুলে এক আসামে নিজের ছেলে। বলছে হরি, হ্যাঁ হরি হচ্ছে শত্রু, আমাদের সবার শত্রু। তারপরে কি হলো, তারপরে প্রহ্লাদ মহারাজ বড় হতে লাগলো। প্রহ্লাদ মহারাজ হরি কথা ছাড়া কিছু বলে না, বিষ্ণু কথা ছাড়া আর কিছু বলে না। এবার প্রহ্লাদ মহারাজ বড় হচ্ছে, তাকে বিষ্ণু থেকে, হ্যাঁ বিষ্ণু শিক্ষা থেকে দূরে রাখবে, বুঝতে পেরেছিস? দূরে রাখবে। সেই অবস্থায় তার বাবা ঠিক করলো যে তাদের যে দৈত্য গুরু শুক্রাচার্যের আশ্রমে বড় করবে, এবং দৈত্য গুরু শুক্রাচার্যকে বলল যে তোমার আশ্রমে আমার ছেলেকে পড়াশোনা শেখাবে এবং সমস্ত রাজনীতি শেখাবে। আর দেখো, ভালো করে মাথায় রেখো, কোনো সময় যেন ও বিষ্ণুর কথা না বলতে পারে, বিষ্ণু যেন ওখানে এখনো বিষ্ণু স্থান দেওয়া না হয়। বলে ঠিক আছে রাজন, তাই হবে। তারপরে কি হলো, তারপরে সে ওইখানে বসে, শুনতে পাচ্ছিস তোরা? তারপরে এইবার ওই আশ্রমে গিয়ে কি করেছে, শুক্রাচার্যের যে ছেলে, আরো যে ছেলে ছিল, তাদেরকে হরি কথা শোনানো শুরু করে দিয়েছে, বিষ্ণু কথা বলছে। এবার শুক্রাচার্য দেখছে এ তো বিপদ, এই ছেলেকে যদি রাজা যদি জানতে পারে যে বিষ্ণু কথা বলছে প্রহ্লাদ, আমাকে তো রক্ষা করবে না আর এই আশ্রমকে রাখবে না, খুব তো। হ্যাঁ, তো প্রহ্লাদ তো বোঝাচ্ছে, দেখো বিষ্ণু কথা বলতে নেই। বলছে কেন, বিষ্ণু তোমার বাচ্চারা মানে দুষ্টামি করতে চাইতে, স্বয়ং ভগবান,
তিনি আমাদের রক্ষাকর্তা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, হ্যাঁ, তিনি সংহারকর্তা, সব কিছু তিনি, তার থেকে সব সৃষ্টি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সব সৃষ্টি, হ্যাঁ জানি আমি। জানো তো। তারপরে প্রহ্লাদ মহারাজ, হ্যাঁ, প্রহ্লাদ মহারাজ কে কিছুতেই পারে না শুক্রাচার্যরা যে তাকে এখান থেকে নিবৃত্তি করবে। বোঝা গেল কি বলছি? নিবৃত্তি করবে। সেই দেখে এইবার শোনা যাচ্ছে, এইবার ওরা তো খুব ভয়ে কম্পমান, খুব ভয় করে কাঁপছে, খুব করে কাঁপছে যে কি হবে যদি হিরণ্যকশিপুর কাছে যদি যায় খবরটা, তাহলে কি হবে। এই কথা জেনে তখন তারা, হ্যাঁ, হিরণ্যকশিপুকে জানালো। হিরণ্যকশিপু তখন বললো এই ছেলে তো আর ঠিক হবে না, একে মেরে ফেলতে হবে। তারা ঠিক করলো, হাতিকে ডাকলো, বিরাট বড় হাতি, হাতির পায়ের নিচে ফেলে দিল। ও মা, হাতির পায়ের নিচে পড়লে কি হবে? বিষ্ণু প্রহ্লাদ মহারাজ এক নামে ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, ওম নমঃ শ্রী ভগবতে বাসুদেবায় নমঃ, এ বলেই যাচ্ছে। হিরণ্যকশিপু দেখছে হাতির পায়ের নিচে পুরো প্রহ্লাদ মরছে। কি হবে তাহলে? এই ছেলেকে কে রক্ষা, কি করে মারা যাবে? তারপরে তাকে চেষ্টা করলো যে সাপের গুহাতে ঢুকে যে সাপের, সাপ শুধু সাপ, বিষাক্ত সাপটা হচ্ছে, সেই সাপের সেই ইসে গুহ, একটা জঙ্গল, হ্যাঁ, খুব পুরো পরিত্যক্ত জায়গা, সেখানে প্রহ্লাদ মহারাজকে ঢুকিয়ে দিয়ে বন্ধ করে রেখে এসছে। সাপেরা পর্যন্ত সাপদের ও বিষ্ণু কথা শোনাচ্ছে, বলছে শোনো তোমরা হিংসে করো না, হিংসে করো না, ঠিক আছে। বলতে বলতে সাপেরা আর ফোনা তুলছে না, সাপেরা বোঝা গেল। এইভাবে অনেক ভার চক্রান্ত করেছে, বুঝলি, কিন্তু চক্রান্তর পর চক্রান্ত। তুই বললো প্যান্টের মধ্যে, তুই বললো প্যান্টের মধ্যে পেচ্ছাপ করেছিস, আমি দেখেছিলাম। তারা ওইভাবে, জুতা ফেলবি না, ঠিক আছে।